আসসালামু আলাইকুম। আজকে আপওয়ার্কের সেকেন্ড ভিডিও এবং এই ভিডিওতে আমি আলোচনা করব অল অ্যাবাউট আপওয়ার্ক ড্যাশবোর্ড নিয়ে। আপনি যদি লং টাইম আপওয়ার্কে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপওয়ার্কের ড্যাশবোর্ড সম্পর্কে জানতে হবে। আমি আপাতত প্রোফাইলটা হাইড করে রাখছি কারণ আমার এই সিরিজের জন্য আমি একটা ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট ইউজ করব এবং এই অ্যাকাউন্টের ইনফোটা আমি আজকে পেলাম এবং এই অ্যাকাউন্ট দিয়েই আমি আপনাদের সব কিছু দেখাই দিব। তো সর্বপ্রথম আপনি যখন আপওয়ার্ক প্রোফাইলে যাবেন তখন এই রকম একটা ড্যাশবোর্ড পড়বে যেখানে আপনি তিনটা সেগমেন্ট দেখতে পারবেন। প্রথম সেগমেন্ট হলো বেস্ট ম্যাচেস, মোস্ট রিসেন্ট এবং সেভ জব। বেস্ট ব্যাচেস মানে হলো আপনার স্কিলের উপর ডিপেন্ড করে তারা আপনার প্রোফাইলে কিছু জব পোস্ট দিবে এবং আপনি ওই জব পোস্টটাকে পড়ে বুঝে একটা পারফেক্ট কভার লেটার সেন্ড করবেন। তারপরে দেখেন মোস্ট রিসেন্ট নামক একটা অপশন আছে, যে মোস্ট রিসেন্ট দিয়ে বোঝায় যে জব পোস্টগুলা আপডেটেড বা খুব রিসেন্ট টাইম করা হয়েছে এইগুলা। আপনার জন্য সবচেয়ে ভালো হলো আপনি বেস্ট ম্যাচের প্রথম সেগমেন্টটা দেখে নেবেন। এখানে যদি কোনো জব পোস্টের টাইটেল আপনাকে অ্যাট্রাকটিভ করে অবশ্যই আমি আপনাদের দেখাবো কোন ধরনের জব পোস্টে আপনাদের প্রপোজাল সেন্ড করা, কাভার লেটার সেন্ড করা উচিত, কোন ধরনের জব পোস্টে উচিত না। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনারা কী কী স্টেপ ফলো করবেন, কী কী স্টেপ ফলো করবেন না, এভরিথিং ইন ডিটেলস বলে দেব। তার আগে আপনাদের প্রোফাইল ড্যাশবোর্ড সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো মোস্ট রিসেন্ট বলতে বোঝায় যে আপনার যে জব পোস্টগুলো খুব রিসেন্ট টাইম শো করবে। সেভ জব অনেক ভালো একটা সেগমেন্ট আপওয়ার্কের জন্য। আপনি কোথাও যদি ট্রাভেল করেন, যে জব পোস্টটা আপনার কাছে অ্যাট্রাকটিভ মনে হবে আপনি এইটাকে সেভ করে রাখতে পারেন এবং যখন আপনি সেভ করে রাখবেন তখন এইটা আপনার এই জায়গার মধ্যে শো করবে এবং পরে আপনি বাসায় এসে রিল্যাক্সে ওইখানে কভার লেটার সেন্ড করতে পারবেন। আপনি যদি এই পাশে দেখেন তাহলে দেখেন এটা প্রোফাইল কমপ্লিটেন্স আছে, আপনি কত পার্সেন্ট প্রোফাইলটাকে কমপ্লিট করছেন। তারপরে দেখেন এখানে আপনার কতগুলা কানেক্টস আছে, এই কানেক্টসটা শো করবে। খুব রিসেন্ট একটা ব্যাচ হলো অ্যাভেলেবিলিটি ব্যাচ, মানে আপনি অ্যাভেলেবেল আছেন কি না এইটা দেখার পরে বায়ারদের কাছে একটা গ্রিন সিগন্যাল যায় এবং বায়ার যখন কাউদের ইনভাইটেশন সেট করতে চায় তখন এই ফিচারটা অনেক বেশি দরকার হয়। আপনার যদি অফ করা থাকে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এখানে একটু কানেক্টস লাগবে, এই কানেক্টগুলো আপনি আবার পরে ইউজ করতে পারবেন। আপনি জাস্ট এসে 6 কানেক্ট, 5 কানেক্ট, 4 কানেক্ট দিয়ে সেট করে নেবেন। সেট করার পরে আপনি অ্যাভেলেবেল নাও আসবে। দেন আওয়ার্স পার উইক, এইটা অনেকের যারা নতুন অ্যাকাউন্ট আছে তাদের মোর দেন 30 আওয়ার্স থাকে। আমার সাজেশন হলো আপনি অ্যাজ নিডেড ওপেন টু অফার দিবেন, তাহলে কি হবে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি অলওয়েজ অ্যাক্টিভ আছেন। প্রোফাইল ভিজিবিলিটি এটা সবসময় পাবলিক থাকে। যারা কানেক্ট ইউজ করেন না বা যারা অনেক দিন ধরে আপওয়ার্কে আছেন, কোনো ধরনের জব ম্যানেজ করতে পারছেন না, তাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড বা প্রাইভেট করে দেয়। আপনি তখন এটা প্রাইভেট থাকবে, আপনি পরে এটাকে পাবলিক করতে পারবেন কানেক্ট স্ক্রিনে অথবা জব নিলে। এটা হলো আপনার ক্যাটাগরি, যেটা হলো এসইও, কোনো ধরনের ক্যাটাগরি নাই। SEO and SEM, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সার্চ ইঞ্জিন মার্কেটিং ক্যাটাগরিতে আপনারা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। প্রপোজাল, যেটা ফাইবারের ভাষায় বলা হয় গিগ, আমি এই সেগমেন্টগুলো খুব ডিটেলস আপনাদের বলে দেব, ইন ডিটেলস থাকবে। প্রজেক্ট ক্যাটালগে দেখেন আপনার মাই প্রজেক্ট ড্যাশবোর্ড থাকবে। এই ড্যাশবোর্ডে আপনি ইজিলি এই আপনার যে ক্যাটালগুলো আছে এই ক্যাটালগুলো শো করবে, ডিরেক্ট কন্ট্যাক্টস এগুলো দেখাই দিব। তারপরে আপনি আপনার ড্যাশবোর্ডে যে জিনিসগুলো দেখবেন সেটা হলো ফাইন্ড ওয়ার্কস। আপনি আপনার ফাইন্ড ওয়ার্কসে ক্লিক করলে দেখবেন আপনি জব সার্চ করতে পারবেন, আপনি জব সেভ যেগুলো করছেন এইখান থেকে দেখতে পারবেন, আপনি কতগুলো প্রপোজাল সেন্ড করছেন এইটা দেখতে পারবেন, আপনি এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পারবেন। মাই স্ট্যাটাস বলতে বোঝায় আপনি কত ঘন্টা কাজ করছেন, কতগুলা ক্লায়েন্টের জন্য কাজ করছেন, কতগুলা প্রজেক্ট করছেন, কেমন আর্নিং। আপওয়ার্ক রিডিং টেস্টটা দরকার হয় যখন আপনি রাইজিং ট্যালেন্ট অথবা টপ রেটেড সেলারের জন্য মনোনীত হন। খুব সিম্পল একটা টেস্ট নেয় তারা এবং এগুলোর সব আনসার অনলাইনে পাওয়া যায়। আমি দেখাই দিব। মাই প্রজেক্ট ড্যাশবোর্ড হলো আপনি যে গিগগুলা ক্রিয়েট করছেন, আমি কিন্তু আপনাদের পারফেক্ট গিগ ক্রিয়েট করেও দেখাবো।
দেন তারপরে হলো মাই জবস, আপনি এখান থেকে আপনার জবগুলা সিলেক্ট করতে পারবেন। এখন মাই জবসের মধ্যে আপনি কতগুলা জব করছেন, কতগুলা কন্ট্রাক্ট আছে, আপনি যদি আওয়ারলি জব করে থাকেন ওয়ার্ক ডায়েরিতে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন। রিপোর্টস, আপনি কতটুকু আর্ন করছেন এখান থেকে দেখতে পারবেন। আপনার কতটুকু বিলিং হয়েছে, কোন ক্লায়েন্ট থেকে কতটুকু আর্ন করছেন, এই আর্ন করার ফলে আপনার কাছ থেকে আপওয়ার্ক কতটুকু চার্জ করছে এইটা, কতগুলা কানেক্ট আপনি কোন কাজের জন্য ইউজ করছেন দেখতে পারবেন। ট্রানজ্যাকশন হিস্টোরি, কতগুলা উইথড্র দিয়েছেন ব্যাংকে এটা দেখতে পারবেন। সার্টিফিকেট অফ আর্নিং বলতে বোঝায় যে আপনি যতটুকু আর্ন করছেন এটার একটা ডিটেল সার্টিফিকেট দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা অন্যান্য ধরেন রিমোট জবে অ্যাপ্লাই করতে হলে এটা আপনার অনেক বেশি দরকার হবে। মেসেজ, আপনার ক্লায়েন্ট যে মেসেজগুলো দিচ্ছে আপনি এখান থেকে মেসেজগুলো দেখতে পারবেন। তারপরে আপনি যাবেন প্রোফাইল সেটিংয়ে, প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে হলো সেটিং। আপনি যখন সেটিংয়ে যাবেন তখন আপনি কিছু এক্সট্রা জিনিস দেখতে পারবেন, যে জিনিসগুলো হলো আপনার প্রোফাইলের অ্যাকাউন্ট, এখানে দেখেন বিলিং আছে, মেম্বারশিপ, কানেক্টস কিনতে পারবেন এখান থেকে, আপনার কন্ট্যাক্ট ইনফো, ট্যাক্স ইনফরমেশন, আপনার প্রোফাইল ইনফরমেশন। যেটা হলো আপনাকে মাস্ট বি করতে হবে সেটা হলো আইডেন্টিটি ভেরিফিকেশন। আপনি জাস্ট ক্লিক করলে এখান থেকে দেখাবে আপনি দুইভাবে আইডি ভেরিফাইড করতে পারবেন। প্রথম কথা হলো আপনি আইডি ডকুমেন্ট সাবমিট করবেন, সেকেন্ড কথা হলো আপনি ভিজুয়াল ভেরিফিকেশন করতে পারবেন। এইটা হলো আপনার প্রোফাইলের ওভারভিউ, এবং আপনাকে কিন্তু অবশ্যই এই প্রোফাইল সম্পর্কে ইন ডিটেলস জানতে হবে যে আপনি কোন জবে অ্যাপ্লাই করবেন, জবে অ্যাপ্লাই করার জন্য আপনার কতটুকু কানেক্ট খরচ হবে, এই জবে অ্যাপ্লাই করলে কি আপনি একটা কি পাবেন নাকি, মানে আপনার কতটুকু চান্সেস থাকবে। যাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট এখন পর্যন্ত খোলা নাই তাদের যদি দরকার হয় যে ভাই আমি আপওয়ার্ক অ্যাকাউন্টটা কিভাবে খুলবো এইটা নিয়ে আমাদের একটা ভিডিও দিয়ে দেন, তাহলে আমি নেক্সট ভিডিওটা আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে দেখাবো। বাট আমি প্রপারলি দেখাইতে পারবো না, কারণ আমার অলরেডি 2টা অ্যাকাউন্ট আছে যেটা আমি রান করতেছি, এবং এইখানে এই পিসিতে আমি ইউজ করতে পারবো না। আমি ক্যামটেশিয়া আমার ম্যাকবুকে ইনস্টল করে তারপরে আপনাদের দেখাবো। আপনাদের যদি খুব দরকার হয় যে ভাই আমি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, এখন পর্যন্ত আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই, আমাকে জাস্ট একটু নক করবেন, আমি আপনাদের ইনশাল্লাহ ইন ডিটেলস দেখাই দিব। আপনাদের এইটা সেকেন্ড ভিডিও, এবং আজকে রবিবার, আজকে থেকে প্রতি সপ্তাহে আপনাদের 3টা ভিডিও আসবে। আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করবে নেক্সট ভিডিও কি আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন নিয়ে আসবে নাকি নেক্সট ভিডিওটা আসবে আপওয়ার্ক প্রোফাইল সাজানো। ঠিক আছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ফুললি সিরিজ এখানে নিয়ে আসব, এবং আপনারা এখানে পারফেক্ট ওয়েতে পুরো আপওয়ার্ক জার্নি আমার সাথে শেষ করতে পারবেন। এবং আপনি যদি পুরোপুরি আমার কথা মেনে শোনেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আপওয়ার্কে সাকসেসফুল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও কোন সেগমেন্টের উপর চান আমাকে জানাবেন, আর আপওয়ার্কের ড্যাশবোর্ডগুলো ভালো করে একটু চেক আপ করে নেবেন, কারণ আপনার অনেক বড় জার্নি হতে যাচ্ছে আপওয়ার্কের সাথে। আসসালামু আলাইকুম।